নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বরকে বরণ করে একদম সোজা এনে ছাদনাতলায় বসিয়ে দেওয়া হয়েছে, কারণ লগ্ন হয়ে গেছে। আর আমার এই দাদা বোনকে দান করবে। আর ওই পুরোহিত একদম বিয়ের মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। মায়া নিবেতা ভক্তৌ সারিয়ৌ জলম প্রসবতি নাথায় নমঃ। নতুন জামাইকে বরণ করার আগে পরিবারের সব বড় জামাইদেরকে আগে বরণ করে নিতে হবে। আরও 2 জামাই ছিল, কিন্তু তারা আসতে পারেনি। তারাও যদি আসতো তাদের সাথেও দেখা সাক্ষাৎ হতো, বেশ ভালো লাগতো। বনুর বর সব জামাইদের থেকে ছোট। আজ সব জামাইরা এক ফ্রেমে বন্দি পড়েছে। এমনিতে সময় সব জামাইদের একসাথে দেখা হয় না, সবাই সবার সংসার কাজকর্ম নিয়ে ব্যস্ত। আর এটা বুঝি বনুর বিয়ের জন্যই সম্ভব হয়েছে। আর দাদা এখন সবাইকে একে একে বরণ করে নিয়েছে। এখন নতুন জামাইয়ের হাতে বরণটি তুলে দিচ্ছে। আর আমাদের মধ্যে নিয়ম আছে, হবু বর যেই পোশাকটি পরে আসবে সেটা বদলে মেয়ের বাড়ির পোশাক পরে সাজু বিয়েটা করতে হবে। তো জামাই এদিকে পোশাক বদলে রেডি হয়ে নিক, চলুন আমরা এদিক সেদিক একটু চক্কর দিয়ে আসি। তো দেখি এদিকে খাওয়া দাওয়া শুরু হলো কি না। তো এসে দেখি এখানে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই রীতিমতো আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই আসতে শুরু করে দিয়েছে। এই বোনের বরের সাথে অনেক দিন পরে দেখা। আর এইদিকে ওই বিয়ের কনেকে তার 2 জামাইবাবু মিলে কলার তলায় নিয়ে আসছে। আর আমাদের মধ্যে জামাইবাবুরাই ঘর থেকে বের করে নিয়ে আসবে কলার তলায়, কোলে করে। তবু আমরা ওই পিড়িতে করে নিয়ে এসেছি। আমাদের খুব ইচ্ছে ছিল যে বুনুকে পিড়িতে তুলে সব জামাইবাবুরা মিলে বরের চারপাশে ঘুরবে আর ঘুরে ঘুরে এসে ফুল দেবে। কিন্তু বাড়িতে বড়দের সাথে কথা বলার পরে তারা বলল, না, আমাদের তো এইভাবে বিয়ে হয় না, আমাদের নিয়মটা একটু ভিন্ন। এখানে কনের হাতে থাকবে ফুলের সাজি, আর সেই সাজিতে থাকবে 7টা ফুল, আর 7 বার ঘুরে ঘুরে এসে বরের পায়ে ফুল দিতে হবে। 7 বারই ঘুরতে হবে, একবার ঘুরে এসে ফুল দিতে হবে, আরেকবার ঘুরে এসে ফুল দিতে হবে, এইভাবে আর কি। খুব আনন্দ করে সবাই মিলে বোনের 7 পাক পূর্ণ করলাম। আর এবার যে নিয়মটি হবে সেটি হলো 7টা পান 7টা কলার মাছ দিয়ে বরের বুক ভোলাতে হবে। পাশ থেকে যেটি বলে দিচ্ছে বৌদিকে, আর সেই মতোই আমরা নিয়মগুলো করছি। তো এই নিয়মটা হয়ে গেলে তারপরে হবে আরশি বদল, মালা বদল, সেই নিয়মগুলো। আর সেই সব দেখতে কিন্তু বেশ ভালো লাগে। নিয়মগুলোই 7 বার করে করা হয়েছে। আর এখন হচ্ছে হস্তবন্ধন। আজ থেকে দুজনের 4 হাত এক হয়ে গেল। এইভাবেই সারা জীবন দুজনের হাতটা ধরে থাকতে হবে। নতুন পথ চলার পথে সুখ দুঃখের সব সময় দুজন যেন এইভাবেই একে অপরের হাতটা ধরে থাকে।
সাজু বিয়ের অনুষ্ঠানটা সবাই মিলে খুব আনন্দ করে শেষ করলাম। আর এখন ভাগ্নি আর ননদের বরকে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করেই চলে গেছি বাড়ির সামনে, যে সেখানে সবাই নাচানাচি করছিল সেখানে। আর এরপরে আসবে পাশা খেলা আর হচ্ছে ওই বাসি বিয়ের ভিডিও। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।